কাপল ব্লগার ভাইরা আলম হাসান ভাইরে দেখা একটু শিক্ষা নেন। আপনাদের বউ ব্যবসা কিন্তু যে কোনো সময় চাঙ্গে উঠবো। এই আলম হাসান ভাই আগে খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও বানাইতো, ইনফরমেটিভ ভিডিও বানাইতো। সেই আলম ভাই মানে ডলারের লোভে পইরা ভিউ ব্যবসা, বউ ব্যবসা শুরু করছিল। বউরে উঠতে বসতে শুইতে খাইতে ভিডিও বানাইতো। হ্যার বউ তো বললো পারলে আমি পায়খানা গেলে সেই ভিডিওটাও সে করে, এই টাইপের অবস্থা হয়েছিল। আমি অনেকটা অতিষ্ঠ হইয়া বাধ্য হইয়া এর থেকে ছুটে আসছি। আলম হাসান তার বউরে ডিভোর্স দিয়ে দিছে। তার বউ তার কথা শুনে না, তার মন মতো সারা দিন উঠতে বসতে শুইতে ভিডিও বানায় না, যে কারণে আলম ভাই তার বউরে ডিভোর্স দিয়ে দিছে। চিন্তা করতে পারেন ভাই, শুধুমাত্র ভিউর জন্য, ডলারের জন্য আলম ভাই এই কাজটা করছে। এই যে খাপল ব্লগ করেন, খাপল ব্লগার ভাই আপনাদের কইতে আছি, ব্যবসা কিন্তু লাল বাত্তি জ্বলবো, চাঙ্গে উঠতে যাইবো। এই যে বউরে শান্তি দেন না, বউর শরীর ভালো লাগে কি ভালো লাগে না সেটা বোঝেন না, উঠতে বসতে শুইতে সারাটা দিন ভিডিও বানানোর জন্য পাগল হয়ে যান। আপনাদের অবস্থাও কিন্তু এই আমাগো আলম ভাইয়ের দশাই হইব, বউ কিন্তু লাথি মেরা থুয়া যাইব গা। আমি এবার একটা কথা বলি, এই যে কাপল ব্লগার যারাই আছেন ভিডিও বানান ঠিক আছে, মানে শুধুমাত্র ডলারের জন্য, ভিউজের জন্য আপনারা পাগল হয়ে যান, বউর শরীর প্রদর্শন করেন, গান বাজনা থেকে শুরু করে এমন কিছু নাই যে আপনারা করেন না। শুধু টয়লেট যাওয়াটা আর রাত্রে ঘুমানোটা বাদে সবই আপনারা দেখায় ফেলেন। আপনাদের থেকে যাতে কি মেসেজ পাবে, কি শিখবে, শিক্ষণীয় কিছু ভিডিও বানান, হাজব্যান্ড ওয়াইফ ভিডিও বানান ঠিক আছে, শালীনতা বজায় রেখে, বউয়ের শালীনতা মেনটেন করে তারপর বউকে নিয়ে ভিডিও বানান, ইনফরমেটিভ ভিডিও বানান, শিক্ষণীয় ভিডিও বানান, যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে। আপনারা, আপনাদের টেন্ডেন্সি থাকে বউর শরীর প্রদর্শন করা, টেক্কা টেক্কা টাকা কামানো। তো এবার কামান, জম্মের কামান। এই যে আলম ভাই বিয়া করছে, এখন এই বউ ঠিকমতো কথা শোনে না, তার মন মতো ভিডিও বানায় না, যে কারণে বউরে ডিভোর্স দিয়ে দিছে। মানে চিন্তা করতে পারেন ভাই, কিছু কিছু কাপল ব্লগার ভাইরা আছে, এগো মাথায় একটাই টেন্ডেন্সি কাজ করে যে বউ দিয়ে ব্যবসা করে খামো, কি আর কাম কাজ কি আর কি, ঘরে বয়ে বয়ে ভিডিও বানাবো, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, দরকার আছে অন্য কোনো কাজ করার বাইরে যায়। এই হয়েছে অবস্থা ভাই বর্তমানে কাপল ব্লগারদের। আর এই কারণেই কাপল ব্লগারদের সংসার এখন আর বেশি দিন টিকে না। আগে আমরা শুনতাম সেলিব্রিটিদের সংসার টিকে না, এখন শুনি কাপল ব্লগারদের সংসার টিকে না, খালি কাপল ব্লগারদের সংসার ভাঙ্গেই যায়। এই হয়েছে অবস্থা।